খ্যাত সন্ত্রাস সবচাইতে নির্লজ্জ বেহায়া একজন টাকলা বলেছিল ইসলামী আন্দোলনের টাইম নাই, খেলাফতের টাইম নাই, মামুনুল হকের টাইম নাই। আল্লাহর কি বিচার দেখেন, পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহর নামে কসম করে বলতেছি, বাংলার জমিনে আর কখনো স্বৈরাচার ফ্যাসিবাদী শেখ হাসিনার জায়গা হবে না। আগামীর বাংলাদেশ মামুনুল হকের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালা বাংলাদেশ। আল্লাহর বান্দারা, এখান থেকে আমাদের সকলকেই প্রতিজ্ঞা করে যেতে হবে ইনশাআল্লাহ। উলঙ্গ করার জন্য কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে নেবেন। আবাসের নেতা কাবন করিম মজলুম জনতা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বক্তব্য রাখবেন। আল্লামা মামুনুল হক বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم বাংলাদেশ খেলাফত মজলিস জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, তাহলে আমি কে তুমি কে? শেখ হাসিনা সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। শেখ হাসিনা সেদিনই বুঝে গিয়েছিল যে দেশের যুবকেরা অধিকার চাইতে গেলে যদি রাজাকারের অপবাদ সহ্য করে নিতে প্রস্তুত থাকে, এদেশের মানুষকে আর শাসন করা যাবে না। তখন সে তার পেটুয়া বাহিনী, তার হেলমেট লীগ, তার হাতুড়ি লীগ, এইভাবে
সে তার ছাত্র আর যুবলীগের গুন্ডাদেরকে হাতুড়ি দিয়ে, হেলমেট দিয়ে, হাতে পিস্তল আর রাইফেল দিয়ে আমার দেশের বিপ্লবী ছাত্র জনতার বিরুদ্ধে হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিল। এরপরে আমরা দেখলাম এদেশের প্রতিটি শিক্ষাঙ্গন রক্তে রঞ্জিত হলো। রক্তে রঞ্জিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রক্তে রঞ্জিত হলো প্রতিটি বিশ্ববিদ্যালয়। রক্ত দিল আমার কলেজের ছাত্ররা, রক্ত দিল আমার স্কুলের ছেলেরা, রক্ত দিল আমার মাদ্রাসার সন্তানেরা। এরপরে এই রক্তের গঙ্গা বইল, রক্তের মধ্য দিয়ে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা তার তল্পিতল্পা নিয়ে গুটিয়ে যেতে বাধ্য হলো। শেখ হাসিনা এমন এক নিকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছে, আমার দুঃখ হয়, আফসোস হয় একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের নেতা কর্মীদের জন্য, যে তারা কি করে এদেশের মানুষের সামনে আবার মুখ দেখাবে।